দেখাও কতটা মাছ হয়েছে। দেখো বন্ধুদের দেখাও। ও বাবা, পুঁটি মাছগুলো তো আগে পড়েছে, ট্যাংরা মাছগুলো সব বেঁধে আছে নাকি? এই তো অনেক মাছ হয়েছে তো বাবা, এই তো ভালোই মাছ পাও। দেখতে পাচ্ছ ট্যাংরা মাছের সাইজগুলো কিন্তু বেশ সুন্দর। তোমার ওই সিপে কি জানি তো অত সরু সিপ, আমার তো মনে হচ্ছে ওই মা ভেঙে যাবে, কিন্তু ভাঙবে না। ও আচ্ছা আচ্ছা, ওই ওই সুকুমার দাদু, যে সুকুমার দাদু মারা গেছে, তো ওই দাদু ওই ছিপ নিয়ে বসতো না, যেখানে যেত ওই ছিপ নিয়েই আর কি মাছ। হ্যাঁ এই যে আমার মাছ ধরা হচ্ছে, এই টপ 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 করে শুধু পুঁটি মাছ ধরছে। যেটা ধরতে চাচ্ছ সেইটা ধরো। এটা কি মাছ? পুঁটি, কই মাছ মনে হয়। তোমার বেশি দূরে দেওয়ার দরকার নেই। আমাদের ঘরে খাওয়ার সময় আইয়াছে, ওদের আর মুখে নেই ভাত দিলাম। কালীকে এসে কালী এবার তোমার কুকুর তুমি বাড়িতে না, সেই বাড়ি এই গেছে বান ফিয়ে দিলে আর মোটে খায়নি। তা কি কুকুরটা ছেড়ে দিয়ে খাচ্ছে না, তো সেই কুকুর, সেই বাঁধা কুকুর কেন মরে গেল, মরেই গেল। খেতে আসছিল, তাই সেটা দুটো দিক আমার একটা নিয়েছে, যে রান্নাঘরে ঢুকে চাইছে এই না, ওই জন্য পুঁটি মাছ ঠুকঠুক ঠুকঠুক করছিল। বড় বড় পুঁটি মাছ ধরে কালকের এই বড় বড়শিতে বড় পুঁটি মাছ পেয়ে এলাম 8-10টা। ওই জন্য তো এই ছোট ডিম মাছ, হ্যাঁ থাকবে না, না আমার ধারে মাছ ভারতবর্ষের লোক দেখবে, একটু থাকো, মাছ তো ধরতে পারলে না, ভারতবর্ষের লোক দেখবে মাছ হবে না। না হ্যাঁ ঠিক, সেরা মাছ এমনি হচ্ছে না ট্যাংরা মাছ। সেগুলো আর টাকা টাকা দেয়নি, সেগুলো আস্তে আস্তে ওই জায়গায় পুঁতে গেছে, ওখান থেকে তুলে নিয়ে আবার পুকুর জল খারাপ শোনা ফেলেছে। মাংস খালেও কোথায় কি বাপের জামা গায়ে দিয়ে আলগা গায়ে আনিস। ও এসো, হ্যাঁ এদিকে পায়ে বুঝছি তো, এদিকে যাওয়া নেই। এসো এসো, পুরো অফি ওই জায়গায়। এই যে দেখো আমার বাপিও কিন্তু চলে এসেছে এখানে। তো কি ছিপ টিপ গুটি নিচ্ছে, কি বাড়িতে যাবে নাকি? ও চলো, কতটা মাছ হয়েছে বাড়িতে গিয়ে দেখাবে। হ্যাঁ ব্যাগটা ভারী ভারী লাগছে, অনেক মাছ আছে মনে হচ্ছে। তোমার যা হয়েছে সব খুচরো মাছ। হ্যাঁ চলো, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাবা, ঠিক আছে ঠিক আছে, শোনো বাবা, ঠিক আছে ঠিক আছে। ও দেখি কতটা মাছ হয়েছে, কই দেখাও কতটা মাছ হয়েছে। দেখো বন্ধুদের দেখাও। ও বাবা, পুঁটি মাছগুলো তো আগে পড়েছে, ট্যাংরা মাছগুলো সব বেঁধে আছে নাকি? এই তো অনেক মাছ হয়েছে তো বাবা, ছিপ দিয়ে ধরা মাছ। তো মাছ ধরার পরে কিরকম লাগছে বলো? এই তো ভালোই মাছ পাও। দেখতে পাচ্ছ ট্যাংরা মাছের সাইজগুলো কিন্তু বেশ সুন্দর। সাইজে ট্যাংরা মাছ আজকে ধরিনি। ও এই কি পুঁটি মাছ? ও এই মুরগি চলে যাচ্ছে, দেখো চলে যাচ্ছে।
কি বলছ? এই আস্তে 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 কিরকম খেলা করছে দেখেছো? শশা আর নেই তাহলে কোথাও ছিল তো ওই খুঁটির মাথায় তুলে বন্ধুরা মায়ের মাছ টাছ কাটা হয়ে গেছে, গিয়ে এই যে দেখো মা এখন চাল টুকছে, কারণ যদি কোনো ছোট ছোট বালি বা নুড়ি পাথর একটু একটু থাকে, কাঁকড় থাকে, সেগুলো কিন্তু ঝরে যাবে। থালাটা মা পরে একটু ঘুরিয়ে দেখিয়ে দেবে। তো এই যে এখন রান্না বসাবে মা। এই যে দেখো থালাটা দেখাও এইদিকে, হ্যাঁ থালাটা দেখো ছিদ্র করা আছে থালা। এই যে চালটা পরিষ্কার হয়ে যায়, আর কাঁকড় বালি যেগুলো থাকে সেগুলো ঝরে পড়ে যায়। গুড়ি গুড়ি চাল থাকলেও সেগুলোও পুড়ে যায়। হ্যাঁ এই নোংরা টোংরা সব পুড়ে যাবে। পড়ে আছে ওতে না 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 মুড়ি খাবো না, মুড়িতে মুড়ি ভালো লাগছে। বাটি দে না বাটি দিতে হবে না। পাপি মুড়ি ভাজা খা না, ভালো লাগে। পাপি পাপি বস বস এখানে বস। এই যে এখন একটু ঝুরি ভাজা খাবো। আর বাপি তো বাপির দাদুর সাথে চলে গেছে মোড়ের মাথায়। বাদামও আছে। তুমি তো খাবে না পাপি, তুমি খাবে? পাপি এই বাবা বিড়ালের সাথে কিরকম করলো। ঝুরি ভাজাটার টেস্ট অনেক। এই যে দেখো ঝুরি ভাজাটা কিন্তু খুব টেস্টি আর মচমচে। কি বাবাই তোরা তো খাবি না, তোরা তো ঝুরি ভাজা খাস না তো। আমি এদিকে মায়ের এখানে এসে বেশ ভালোই খাওয়া দাওয়া করছি, আর আমার মণিমালা যে বাড়িতে কি করছে তার ঠিক নেই। পেপার কোথায়? তো তাহলে উনুন জ্বালাচ্ছ, তো এই গামলায় তো ঘুটে নিয়ে এসছো, আর এদিকে মশালও নিয়ে এসছো সাথে, তাহলে ঘুটে ফুটে কিভাবে চলবে ও? আলু কাটা হচ্ছে, কি দিয়ে রান্না হবে? ওই যে শিব বাবা মাছ। আচ্ছা আচ্ছা, মাছ আর কি আলু দিয়ে? দেখি আর ডাঁটা ফাটা আছে নাকি কিছু? আছে, না নিয়ে আসতে পারলি। তো চলো দেখি ডাঁটা নিয়ে আসবো, আলুটা কেটে না। এই কুমড়ো শাকের ডাঁটা কোথা থেকে নিয়ে আসলে? ও বিকালে তুলে রেখেছিলে? তা খুব ভালো হয়েছে, কুমড়ো শাকের ডাঁটা দিয়ে রান্না করলে কিন্তু বেশ ভালোই লাগবে। যা প্রচন্ড রোদ পড়ছে, গাছ মারা যাচ্ছে। ও কুমড়ো খেয়ে নিলাম, এবার গাছ খাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। কুমড়োর ডাঁটা ভালো লাগে। এমনিতেই কুমড়ো শাকের ডাঁটা সত্যি ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। তুমি যাই বলো না কেন, কুমড়ো শাকের থেকে কিন্তু আরো লাউর ডাঁটাটা মনে হয় বেশি ভালো লাগে মাছ দিয়ে। লাউর ডাঁটা সবচেয়ে সব থেকে ভালো না? কুমড়ো তো ভালো লাগেই বটে, পুঁই শাকের থেকে মানে কুমড়ো শাক, লাউ শাক, লাউ শাকটা বেশি 1 নম্বরে রয়েছে, তারপরে 2 নম্বরে হচ্ছে কুমড়ো শাক, তারপরে পুঁই শাক। লাউ গাছ হয়নি? হ্যাঁ লাউ গাছ একটা হয়েছে, তা সেরকম একটা ডোকটোক আর কি ছাড়া মানে ছাড়েনি। শীতটি পড়লে এই যে এখন পেঁয়াজ কুচি হচ্ছে, তো এই যে এখানে বেসন আর কি পেঁয়াজি করা হবে, বেসনের সাথে দেওয়া হচ্ছে। হলুদের গুঁড়ো, লবণ, সামান্য জল দাও। আজকের এখানে নাগরিক সমাজের জন্য বাস করতে তার জন্য
শুধু টাকা পয়সা না, আরো অনেক কিছু। নাগরিক সমাজের পক্ষ থেকে রঞ্জিত বরকন্দার একটা ইয়ে নে, লঙ্কা আছে। হ্যাঁ লঙ্কা কিছু দেয়নি। লঙ্কা দিয়েছে তো। এতে মাছ ভরা তো লাল হয় না রে, কিসে? এই সাদা সাদা। তো ছাঁকা তেলে মাছগুলো ভেজেছে, এবার তুলে নাও। একটা মাছ ভাজা কিন্তু দিতে হবে আমার, যে মাছটা আমি ধরেছিলাম সেই মাছটা একটা দাও দেখি। হয়তো এসে নম্বর দিয়ে রাখছি একটু। সে নম্বর হোক আর যাই হোক। ওই তো দারুণ বড় পুঁটি মাছ খাবো। পেঁয়াজ রসুন কুচি, পাঁচফোড়ন, তুই বল তোর কতটা কার লাগিয়েছিস? চারটে ঘুটিয়ে এমনি তোমার হাতটা কার লাগে না। সেই তো ভালো লাগে, এখন তরকার ভাবে এতে দিয়ে যাবে। এই যে দেখো, মায়ের তোলা একটা ব্লাউজ আমাকে দেবে, তাই মা নিজে হাতে সেলাই করে দিচ্ছে। মাছ দিও না জানো আমার কচু দেও। বন্ধুরা খাওয়া দাওয়া করতে বসে গেছি, আর এখন 10টা সাড়ে 10টা বাজতে যায়। তো আজকে প্রথম থেকে শেষ পর্বটা তোমাদেরকে কেমন লাগলো কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। আর বাপের বাড়িতে আসলে সব কাজকর্ম কিন্তু মা করে দেয়, রান্না বান্না ভাত বেড়ে দেওয়ার থেকে শুরু করে। আর আমার সত্যি ভালোও লাগে, 2-1 দিনের জন্য আর কি বাপের বাড়িতে আসি। তো যাই হোক, ভিডিওর পর্বটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট করো। টাটা, বাই বাই।